আচ্ছা, আগের দুটো ক্লাসে আমরা ইন্ডাক্টর সম্বন্ধে পড়েছি। ছোট্ট একটু রিভিশন। সেটা হচ্ছে যে যদি আমরা এরকম একটা কয়েলের কথা ভাবি, হ্যাঁ, তো এর যদি লেন্থ হয় এল, চার্জ যদি এন হয় এবং এটা যদি আই কারেন্ট ফ্লো হয়, ফ্লো করে, তাহলে এর জন্য ফ্লাক্স ডেনসিটি কত হবে? বি ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন ইনটু আই বাই এল। আর টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু বি ইনটু এ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন ইনটু আই ইনটু এ বাই এল। এটা আমরা আগে শিখেছি, তাই তো? ফ্লাক্স মানে টোটাল ফ্লাক্স, এখান থেকে মানে ধরে নিচ্ছি যে টোটাল ফ্লাক্সটাকে আমি ধরতে পারছি। নেক্সট আমরা এটাও শিখেছি যে এটি ইন্ডাকটেন্স এল, সেই ইন্ডাকটেন্সটা কত হবে কি করে শিখবো, মানে কি করে বলেছিলাম যে আমি পার যে কয়েল, সেই প্রত্যেকটা কয়েল কত করে ইনডিউস হচ্ছে। তো এন খানা কয়েল আছে, তাহলে প্রত্যেকটা ইনডিউস হবে ডিআইডিটি, ওইটা বাদ যদি দাও তাহলে মিউ ইনটু এন ইনটু এ বাই এল ইনটু এন। তাহলে এখানে এল সমান সমান কি হবে? মিউ ইনটু, এই জায়গাটা মনে রাখবে, মিউ ইনটু এন ইনটু এ বাই এল ইনটু এন সমান সমান কত? এটা আমরা করে নিয়েছি আগে। তাহলে মিউ ইনটু এন স্কয়ার ইনটু এ বাই এল, এগুলো আমরা করেছি, তাই তো? ইন্ডাকটেন্স। আর কি করেছি বুঝলাম? আর কি করেছি না করেছি যে যদি মিউচুয়াল ইন্ডাকটেন্সের কথা ভাবি, যে ধরো এই যে কয়েল, এই কয়েলের জন্য এই কয়েলে কতটা ইনডিউস হচ্ছে, কি ইনডিউস হচ্ছে? পোটেনশিয়াল উইথ দ্য ভ্যারিয়েশন অফ, মানে ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ I1 হাউ মাচ পোটেনশিয়াল ইজ ডেভেলপড হিয়ার, এটাকে আমি ধরো বলছি ইটি। তো আমি প্রথম এটা যদি টার্মস হয় N2, তাহলে প্রথম আমরা বলবো যেভাবে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ, যে ইটি সমান সমান কি না, ইটি সমান সমান হচ্ছে N2 ইনটু d phi t dt না d phi dt। এবার phi এর ভ্যালু কত? phi এর ভ্যালু হচ্ছে N2 ইনটু d dt বাই d dt অফ phi। phi মানে কি ছিল? মিউ ইনটু, ভালো করে খেয়াল করো, ফ্লাক্স, টোটাল ফ্লাক্স, মিউ ইনটু n, n1 দিচ্ছি, n1 ইনটু a বাই l ইনটু i। এখানে ভ্যারি করছে কি? i, মানে I1। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখতে পারি, দেখো এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো তো চেঞ্জ হচ্ছে না, নাম্বার অফ টার্মসও চেঞ্জ হচ্ছে না, এরিয়াও চেঞ্জ হচ্ছে না, লেন্থও চেঞ্জ হচ্ছে না, বাইরে বার করে নিয়ে আসো। তাহলে হচ্ছে মিউ ইনটু n1 n2 ইনটু a বাই l অফ di1 dt। তাহলে মনে রাখো দেখো I1 হচ্ছে এইটা, এবার এর জন্য এটাতে যে ইনডিউস হচ্ছে এইটাকে আমি বলছি m, মিউচুয়াল ইন্ডাকটেন্স m, এবং সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে এইটা, তাই না? তাহলে এটা হচ্ছে m ডট di1 dt, মানে di1 dt এর জন্য এখানে যে ভোল্টেজটা তৈরি হয় dt। তাই এখান থেকে আমরা যেটা শিখেছিলাম, তাহলে কি শিখেছিলাম? সহজভাবে লিখলে প্রত্যেকটা জিনিস একদম ছোট জায়গায় থাকবে, যে m সমান সমান, তাহলে কি শিখলাম না, m সমান সমান শিখলাম মিউ ইনটু n1 n2 ইনটু a1 বাই l বাই l1, এটা আমরা শিখেছিলাম। এবারে আমরা যেটা শিখবো সেটা খুব ভারী মজার জিনিস, হ্যাঁ। এবারে আমরা শিখবো যে কোএফিশিয়েন্ট অফ কাপলিং। এটা খুব সোজা একটা ব্যাপার, কিন্তু মানে খুব বুদ্ধি খাটিয়ে আমরা করবো, তো ভালো করে দেখো, বুঝে দিলাম। তো আমরা এই যে এম এর কথাটা ভাবলাম, এখানে এম যখন ভেবেছি তখন একটা ছোট্ট মিস্টেক করেছি আমরা। কি মিস্টেক? দেখো, এম যখন ভেবেছি তখন আমরা যখন এটা লিখেছি না, যে মিউ ইনটু, কি লিখেছি? মিউ ইনটু n1 n2 a1 বাই l1, তখন আমরা ধরে নিয়েছি যে এই যে কয়েলটা আছে না, খুব কাজের জিনিস, কিন্তু বারবার এটা কাজে লাগবে, এই কয়েলটার পুরো ফ্লাক্সটা, পুরো ফ্লাক্সটা এখানে গিয়ে কাজ করেছে। তাহলে এখানে আমি I চেঞ্জ করেছি, মানে I1 চেঞ্জ করেছি, এবং তার জন্য এখানে আমার একটা ভোল্টেজ ডেভেলপ করেছে, এবং আমি ধরে নিচ্ছি পুরো ফ্লাক্সটা, টোটাল ফ্লাক্স is affecting this very coil, but practically this is not true, কারণ ফ্লাক্স তো এরকম ভাবে ছড়িয়ে যায়, অর্থাৎ পুরো ফ্লাক্স যায়নি, a part of the flux has affected the second coil। তো এই যে পার্ট অফ দ্য ফ্লাক্স, এইটাকে আমরা ধরে নিচ্ছি, ফলো মি,
আমরা ধরে নিচ্ছি কে। এই কেটাকে আমি বলছি কোএফিসিয়েন্ট অফ কাপলিং কে। অর্থাৎ এম এর ভ্যালু আমরা যেটা বসিয়েছিলাম যে মিউ ইনটু n1 ইনটু বাই n1 ইনটু a1 বাই l1, এবারে ধরো আমি বলছি যে না পুরোটা m নয়, হ্যাঁ m এর ভ্যালু আরেকটু কম, এবং এখানে k এর ভ্যালু তাহলে কত হবে? k জেনারেলি কি হবে? k লেস দ্যান 1 হবে, লেস দ্যান অর ইকুয়াল টু 1। যদি বলি যে না স্যার পুরো ফ্লাক্সটাই যাচ্ছে, তাহলে k ইকুয়াল টু 1। k এর ভ্যালু কখনো গ্রেটার দ্যান 1 হতে পারে না, k একটা কোএফিসিয়েন্ট যে কতটা ফ্লাক্স গিয়ে সেকেন্ড কয়েলকে এফেক্ট করছে। এইবার এই জায়গাটায় আমরা একটা ছোট্ট কাজ করব, ভারী মজার কাজ। কাজটা দেখো, যে ধরে নিচ্ছি দুটো কয়েলের টার্নস আলাদা, কিন্তু এই দুটো সমান। কি সমান? এ আর এল সমান, মিউচুয়াল ধরে সমান, একই ধরনের মেটেরিয়াল যদি হয়। এবার একটা ছোট্ট কাজ করি, তাহলে L1 কত? L1 সমান মিউ ইনটু, ভালো করে দেখো, N1 ইনটু a বাই l। L2 কত? যদি আলাদা আলাদা করে ভাবি যে ওটাতে আমি ইউজ করাচ্ছি, L2 কত? L2 সমান হচ্ছে মিউ ইনটু N2 ইনটু a বাই l। Can you understand? আগে আমরা জেনে নিয়েছি। তো আমরা করলাম কি, এটা স্কয়ার করে দিলাম। যেই স্কয়ার করলাম, এটা দেখো, তাহলে m স্কয়ার করলে কি হচ্ছে দেখো, এই পাশটা যদি সাজাও তাহলে দেখো k স্কয়ার ইনটু, এটা স্কয়ার করছো তো, দুভাগে ভাগ করে দাও, তাহলে মিউ স্কয়ার ইনটু a1 ইনটু a বাই l ইনটু মিউ স্কয়ার ইনটু n2 ইনটু a বাই l। তাহলে কি পাচ্ছি আমরা? ভারী একটা মজার জিনিস পেলাম যে m স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার ইনটু l1 ইনটু, Can you understand? তাহলে m স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার ইনটু l1 ইনটু, l1 ইনটু কি? তাদের নিজস্ব সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স অফ কয়েল 1, সেলফ ইন্ডাকটেন্স অফ কয়েল 2, that could be measured following any method। তো l1 ইনটু আমি জানি, m টাও আমি জানি, তাহলে কোএফিসিয়েন্ট অফ কাপলিং আমরা বার করতে পারবো, বুঝলাম। তাহলে কোএফিসিয়েন্ট অফ কাপলিং k, এর ইকুয়েশন কি হলো? তোমরা এই ইকুয়েশনগুলোর সঙ্গে একটু ফ্যামিলিয়ার, আমি জানি। তাহলে k এর ইকুয়েশন কি হয়ে যাবে দেখো, k ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? m বাই root over L1 into. So if we are asked to determine coefficient of coupling, তাহলে সেটা আমরা এইভাবে বার করতে পারবো, that is k is equal to m by root over L1 into। এটা মাথায় যেন থাকে, খুব সোজা একটা ইকুয়েশন, ঠিক আছে? বুঝলাম। এইবারে মজাটা হচ্ছে, এবার আমরা আরেকটু ডিপের মধ্যে ঢুকবো। মনে হচ্ছে যে এই যে ধরো ইন্ডাকটেন্স পড়ছি, তো ইন্ডাকটেন্স আমি কি বললাম দেখো, দুটো বিষয় আছে সলিনয়েডে, দুটো বিষয় আছে। যখনই সলিনয়েডের কথা ভাববে, এরকম একটা কয়েলের কথা ভাববে, দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে যদি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়, স্ট্যাটিক কারেন্ট দিয়ে ভাবো, তাহলে কি করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তার একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হবে b, তার একটা ফ্লাক্স, মানে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স দ্যাট কুড বি মেজার্ড, এই একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি হচ্ছে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, সারাউন্ডিং এ হতে পারে, নিজের থেকে হতে পারে, নিজের থেকে হলে আমরা সেটা সেলফ ইন্ডাকটেন্সের রিলেশন করব, বাইরে থেকে হলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কথা ভাববো। সো হোয়াট আই উড লাইক টু সে, যে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে এর মধ্যে কি হবে? এর মধ্যে একটা অ্যাক্রস একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। কেন হবে? কারণ এই একটা কারেন্ট কন্ডাক্ট করবে, ঠিক আছে? এবং এই যে দ্বিতীয় ক্ষেত্রটা, যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, তার সঙ্গে রিলেটেড হচ্ছে ইন্ডাকটেন্স। অর্থাৎ ইন্ডাকটেন্স মানেই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কারেন্ট চেঞ্জ হচ্ছে, ভোল্টেজ ডেভেলপ করছে। যদি এটা না হয়, তাহলে ইন্ডাকটেন্সের কোনো এক্সিস্টেন্স নেই। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ ইন্ডাকটেন্স ইজ রিলেটেড উইথ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স and change in very current. So now what we are doing, এখন আমরা চিন্তা করছি, মনে করো দুটো কয়েল আছে। এই দুটো কয়েল যদি থাকে তাহলে কি হবে? ভালো করে বোঝো। এইবার আমরা খুব সুন্দর করে একটা জিনিস শিখবো, তোমাদের খুব মন দিয়ে শিখতে হবে। যে আমি তাহলে কি বললাম, ব্যাক ইএমএফ। এই ব্যাক ইএমএফ ব্যাপারটা বোঝো, যে আমি এইখানে একটা কয়েল রেখেছি, এই কয়েলটাই আমি কি করেছি, ভালো করে দেখো বাবা, এই কয়েল আছে আর এখানে একটা কয়েল আছে। সুন্দর করে এইবার আসল জায়গাটা বুঝতে হবে। তোমাদের অনেকে আছো, অনেকে মানে কি অলমোস্ট অল, তোমরা এই ব্যাপারগুলো বোঝো না, আমি জানি বোঝা সম্ভব না, কারণ সাধারণভাবে এগুলো বোঝা যায় না, তোমাকে অনেক 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 লজিক্যাল হতে হবে। তো সেই লজিক্যাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি একজন বলছি যে স্যার এইটা আমার E1T, আমি ম্যাগনিটিউডের মধ্যে এই ডাইরেকশনের মধ্যে যাব না, ডাইরেকশন তোমরা এমনি বুঝতে পারবে, আর বেসিক্যালি এসি ডাইরেকশন দিয়ে লাভ নেই। এটা হবে E2T। দুজনেই ধরে একই। E1T-র জন্য এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I1T, আর E2T-র জন্য এখানে কারেন্ট হচ্ছে I2T। এইবার একজন বলল যে স্যার আমার এই যে ইন্ডাকটেন্স, এটা ইন্ডাকটেন্স হচ্ছে L1, এটার ইন্ডাকটেন্স হচ্ছে L2, এবং এরা কি হচ্ছে, এদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স
সেটা হচ্ছে ধরো এম। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এম এল এগুলোর এবার ব্যাপারটা একটু বুঝে যাও। এম করেসপন্ডস টু হোয়াট? এম হচ্ছে মানে ব্যাপারটা এইভাবে যদি ভাবি যে ধরো আমার বাড়িতে আমার মা কিছু রান্না করেছে, তো আমার বাড়িতে আমার মা কিছু রান্না করেছে সেটা আমি খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ধরো পাশের একটা বাড়ি আছে, সেই বাড়ির কাকিমা আমাকে ভালোবেসে কিছু দিয়ে গেছে, ভালো কিছু রান্না করেছে, কিছু দিয়ে গেছে। ওই পাশের বাড়ির কাকিমা যেটা দিয়ে গেছে তার সঙ্গে রিলেটেড হচ্ছে এম। পাশের বাড়ির কাকিমা হচ্ছে আই টু, অর্থাৎ এম ইজ রিলেটেড উইথ আই টু, যখন আমি এটা হচ্ছে আমি। আর এল এল ওয়ান রিলেটেড, এটা হচ্ছে আমার মা যে রান্নাটা করেছে সেটা হচ্ছে এইখানের ব্যাপার, আর পাশের বাড়ি থেকে যেটা আসছে সেটা হচ্ছে এম আর আই টু ব্যাপার। তাহলে এটা আমি খাচ্ছি, তাহলে আমি কি খাচ্ছি ভালো করে বুঝো। এবার আমি যদি তোমায় বলি ইউআনটি কত, তুমি বলে স্যার ইউআনটি হচ্ছে এল ওয়ান ডট ডি আই ওয়ান ডিটি, আমি টিটি লিখছি না বারবার করে, ডি ওয়ান ডিটি প্লাস এম ইন্টু ডি আই টু ডিটি। কেন স্যার? তো তাই তো হবে, আমার পাশের বাড়ি থেকে যে খাবারটা এসছে আর আমার মা যে খাবারটা করেছে, টোটাল খাবারটা আমি এক্সপিরিয়েন্স করছি। যদি বলি ইটুটি কত, এই জায়গাটা ভালো করে বুঝে নিও বাবা, সবাইকে বলছি ভালো করে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। হোয়াট ইজ এম? এম হচ্ছে ওই বাড়ির ব্যাপার সেটা। তাহলে এবারে এম হচ্ছে করেসপন্ডস টু আই ওয়ান, কারণ আমি এই কথা ভাবছি। এবার পাশের বাড়িতে ধরো ওই পাশের বাড়ির কাকিমা দিয়েছে বলে তোমার মা আবার কিছু খাবার ওই বাড়িতে দিয়েছে, ওই বাড়ি একটা ছেলে আছে, তো সেই ছেলের কাছে আবার ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশন এল টু ইন্টু ডি আই টু বাই ডিটি প্লাস এম ইন্টু ডি আই ওয়ান ডিটি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? এই জায়গাটা ভালো করে এবার বুঝে নাও। তাহলে এল টু ইন্টু ডি আই ওয়ান ডিটি, এম ইন্টু ডি আই টু ডিটি কার জন্য? এর জন্য। আর এল টু ইন্টু ডি আই টু ডিটি প্লাস এম ইন্টু ডি আই ওয়ান ডিটি এটা হচ্ছে এটার জন্য। কোনো সমস্যা নেই, সবাই বুঝে নিয়েছো? এইবার ঠিক একই সেন্স নিয়ে আমরা এবার একটা কাজ করব, তাহলে এটা প্রচন্ড সুন্দর করে বুঝে নেবে, এবং এটাই আমাদের বেসিক। আমরা এটার উপর বেস করে অনেক অঙ্ক করবো এবং আমাদের করতেই হবে। ঠিক আছে, বুঝে নিয়েছো? এইবার দেখো, একজন বললো যে স্যার, বুঝে নিলাম, একজন বলছে স্যার এবার ধরুন কয়েল দুটো আর আলাদা না, মানে মানে আরেকটা সেম, বুঝতে পারছো? মানে ধরো আমি মায়ের কাছেও খাই, কাকিমার কাছেও খাই, তো মায়ের কাছে খেয়ে তারপর কাকিমার কাছে খেতে যাচ্ছি, এরকম কেস আছে। তো তাহলে টোটাল খাবারটা আমার কত হবে? দেখি কত হবে। দেখো ভারী মজার একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে যে এখানে আমার একটা কয়েল আছে, এখানে আমার একটা কয়েল আছে L1, আর এই তারটা একই তার, এখান থেকে আমার কয়েল মানে যাচ্ছে, এটা হচ্ছে L2। ভালো করে বুঝে নিও বাবা, খুব সোজা। এই দেখা হয়ে গেল না? বেশি কাছে চলে গেল, চোখের প্রবলেম, ভালো করে না। আচ্ছা দেখো, মানে এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে একদম ঘরোয়া ভিডিও কিন্তু, হ্যাঁ, মানে তোমাদের যেভাবে পড়াই আমি সেভাবে বানাচ্ছি, যাতে তোমরা পুরো ব্যাপারটা এনজয় করতে পারো, রিয়েলাইজ করতে পারো। তা এখন এই করোনার সময়টাকে তো মেনে নিতে হবে, কিছু করার নেই। তা একদম মানে আমি ধরে নিচ্ছি তোমরা সব আমার সামনে আছো, তো ভালো করে দেখো। এই করলাম আর এই করলাম, এইবার আমি করলাম কি, কারেন্ট পাঠালাম আই, এটা হচ্ছে ধরো L1, এটা L2, আর এটার মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M। এবার আমি বললাম এই ভোল্টেজটা কত? ইটি, ধরো তুমি বললে স্যার E1, এটা কত? E2, ঠিক তো? এইবার এইটা এবং এইটাকে অ্যাডিটিভ, এদিক থেকে কারেন্টটা যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, অ্যাডিটিভ, কোনো সমস্যা নেই। তাই বলে তাহলে স্যার এখান থেকে এটা কত? এই টোটালটা ইটি, ইটি মানে E1t প্লাস E2t আসতে পারে। তো আমি বললাম তাহলে ইটির ভ্যালু দেখো, ইটি সমান কত? স্যার ইটি সমান সমান, ভালো করে দেখো, ইটি সমান সমান E1t প্লাস E2t সমান সমান, হ্যাঁ সমান সমান, কি লিখবো? আই তো কিন্তু আই চেঞ্জ হয়নি, তাহলে কি লিখবো? L1 didt প্লাস M didt, এটা হচ্ছে E1t এর জন্য, প্লাস L2 didt প্লাস M didt, ওটা হয় E2 এর জন্য। আমি কি বোঝাতে পেরেছি?
তাহলে ইটি সমান সমান কত হলো? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ইটি সমান সমান হয়ে গেল, ওখান থেকে দেখো তাকিয়ে, হয়ে গেল তোমার L1 প্লাস L2 প্লাস 2m ডট ডিআই। Can you understand? তাহলে L1 প্লাস L2 প্লাস 2m অফ ডিআই ডিটি ওখান থেকে গেল E1 প্লাস E2 হয়েছে। এইবারে কিন্তু আছে স্যার, আমি যদি এটার বদলে একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের কথা, মানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের কথা ভাবি, যে দুখানা ইন্ডাকটেন্স আছে, তার মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে m, দুখানা ইন্ডাক্টর আছে, তার মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে m, তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুস হচ্ছে L1 L2। ঠিক আছে, ভাবো, বুঝে দিচ্ছি। তো তার জন্য ইকুইভ্যালেন্ট, তার রেসপেক্টে ইকুইভ্যালেন্ট, ইটি রেসপেক্টে। তো আমি এবার একটা এল এর কথা ভাবছি ওটার ইকুইভ্যালেন্ট হিসাবে, বুঝতে পারছো তো? তাহলে আমি এবার একটা এল এর কথা ভাবছি, একটা এল, এই একটা এল। তাহলে আই কারেন্ট যাচ্ছে, এটাকে আমি এল বলতে পারি বা এল ইকুইভ্যালেন্ট বলতে পারি, এল ইকুইভ্যালেন্ট কি বলি, পেও তৈরি করবে ইটি, কারণ ইটি রেসপেক্টে আমি করেছি ইটি, আই চলে গেল। তাহলে এখন আমি যদি বলি ইটি কত, ইটি ইজ ইকুয়াল টু এল ইকুইভ্যালেন্ট, ফলো মি, ডট ডিআই dt, which is equal to, আমরা একটু আগে দেখে নিয়েছি, L1 plus L2 plus 2m of di dt বা di dt জানলে। তাহলে কি পেলাম? L ইকুইভ্যালেন্ট কত? L1 plus L2 plus 2m। কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল, তাই তো? তাহলে দুটো ইন্ডাক্টর যদি পাশাপাশি থাকে এবং তাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি m হয়, তাহলে L1 plus L2 plus 2m হবে, এটা আমরা বুঝলাম। কিন্তু একটু ছোট্ট প্রবলেম আছে, প্রবলেমটা কি দেখো, এটা বুঝেছি, এটা তো কোনো সমস্যা নেই, সমস্যা চেক করে লেভেলে। তাহলে L is equal to L1 plus L2 plus 2m, এটা আমরা বুঝলাম। যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স 0 হয় তাহলে শুধু L1 L2 লিখবো, L1 plus L2 লিখবো, ঠিক আছে? এইবার সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা হচ্ছে এইবার তোমার কাকিমার বাড়ি থেকে তোমাকে কোনো খাবার দেয়নি, বরং উল্টে তোমার কিছুটা খাবারের অংশ তোমার কাকিমার বাড়িতে দিতে হবে, আবার ওদেরও কিছু খাবারের অংশ তোমাদের বাড়িতে আসবে। মানে তোমার খাবারের পাত্রে, মানে তুমি প্রতিবারই তাই করো আর কি, কিছুটা খাবার দিয়ে আসো, মানে মানে উল্টো কেস, সাবট্রাক্টিভ। কিরকম? এই যে এটা বোঝানোর জন্য এই কয়েলটা খুব জরুরি। তো ভালো করে দেখো, এই যে কয়েলটা, এই কয়েলটা দেখো আউটগোয়িং, এই, তাহলে এর পরের কয়েল আমি যদি কন্টিনিউয়েশন করি তাহলে ব্যাপারটা এইরকম হবে না, মানে এটা হয়ে গিয়ে এই কিরকম হবে, অ্যাডিটিভ, তাহলে এইরকমই হবে, হ্যাঁ, তাই তো? আউটগোয়িং কেমন হবে, গন্ডগোল হয়ে গেল, যা উল্টো উল্টো পাক আছে নাকি, মানে সোজা ভাষায় দেখো, ঠিকই আছে, এইটা হলো, মানে ধরো এরকম যদি কয়েল হিসেবে ভাবো, ধরো সহজ বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ধরো এরকম কয়েল আছে, তো তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ, ধরো এটা নর্থ, এটা সাউথ হয়েছে। এখন এই কয়েলটা আছে, তুমি দুটো কয়েল নিচ্ছ, এটা ভালো করে দেখো বাবা, এবার এটা নর্থ, এটা সাউথ, তাহলে কি হচ্ছে, এখান থেকে যে ফ্লাক্সটা ঢুকছে, মানে কি হচ্ছে ভালো করে দেখো, এখান দিয়ে ফ্লাক্সটা বেরোচ্ছে, সেই ফ্লাক্সটা এখানে ঢুকছে, আবার এই ফ্লাক্সটা এখানে ঢুকছে, আর এখান দিয়ে বেরোচ্ছে না, এখানে ঢুকছে, ঠিক না? তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা অ্যাডিটিভ হয়ে যাচ্ছে না, মানে নর্থ টু সাউথ, মানে অ্যাডিটিভ তো, যোগ হয়ে যাচ্ছে। কিন্তু এরকম যদি হয় যে এটারও সাউথ, এটারও সাউথ, আর এখানে এসে নর্থ, তাহলে এখানে সাবট্রাক্টিভ হবে না, অর্থাৎ চান্সের একটা ব্যাপার আছে, ভালো করে বুঝুন। তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝে দিলাম। তার মানে আমি এখন দুটো কয়েল শুধু দেখলেই হবে না, মানে এখন কয়েলের ছবি আঁকটা মুশকিল, ছবিতে আমি ধরো দুটো কয়েল আঁকলাম এরকম, পাশাপাশি আছে বললাম, মিউচুয়াল ইন্ডাকটেন্স বললাম, কিন্তু আমি পাকটা বললাম না, ভালো করে, এই কয়েলটা আছে আর এই কয়েলটা আছে। আবার আরেকটা কয়েল ভাবো, সেখানে আবার এরকম আছে, একই একই জিনিস, মানে ছবিটা আঁকা যাবে না, কিন্তু বারবার বলছি প্র্যাকটিক্যালি বুঝে নিতে হবে, চেষ্টা করছি বোঝানো ছবিতে। এখানে দেখো, এবার কারেন্ট ধরো তুমি পাঠালে, কি পাঠালে? কারেন্ট পাঠালে, কারেন্ট পাঠিয়ে তুমি দেখলে, ভালো করে দেখো বাবা, তাহলে তুমি আই পাঠালে, এখানে আই পাঠালে, এবার তুমি দেখলে আই পাঠানোর জন্য এটা ধরো সাউথ হয়েছে, এটা ধরো নর্থ হয়েছে, যেটা লিখেছিলাম সেটা, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, ধরো। আর এদের ইন্ডাকটেন্স হচ্ছে L1 L2, আর এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M, ঠিক আছে? আর একটা সিন চিন্তা করো, ধরো এই টার্মসটা এমনই আছে, উল্টো টার্মস আছে, মানে মানে ছবিটা আঁকা যাবে না, কিন্তু উল্টো টার্মস আছে, বই অনেক সময় অনেক কাজে কর্ম করে আঁকে,
আমি ব্যাপারটা বলি তাহলে বুঝতে পারবে। ধরো ট্রান্সটা এমন আছে যে এই যে কারেন্ট যাওয়ার জন্য এ পাশে এন হচ্ছে, এ পাশে এস হচ্ছে, আবার এ পাশে এস হচ্ছে, এটাই নিয়ে বুঝে নিয়েছো? অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে সাবট্রাকটিভ মাইনাস এম। তো এখানে এই ওয়ানটি যদি এল ওয়ান বলি না এল টু বলি, তাহলে এখানে এই ওয়ানটি কত? এখানে এই ওয়ানটি হচ্ছে, ভালো করে দেখো বাবা, এল ওয়ান ইন্টু ডিআই ডিটি মাইনাস এম ইন্টু ডিআই ডিটি। ওটা যদি আরেকটা কয়েল থাকতো আই টু ডিটি হতো, একই কারেন্ট আই। আর ইটু ইটু টি is equal to L1 into L2 into di dt minus m into di dt। ওখানে সাবট্রাকশন হচ্ছে। তাহলে আমরা যখন ইকুইভ্যালেন্ট করব তখন এই দুটো যোগ করব, যোগ করলে কি হচ্ছে? তাহলে আমি আর লম্বা করছি না, তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। আগের বুদ্ধিটাই যদি লাগাই তাহলে L ইকুইভ্যালেন্ট is equal to কত হচ্ছে? L1 plus L2 minus 2L। এইবার মজাটা হচ্ছে যে এই যে ধরো নর্থ সাউথ আমি লিখলাম, তো একটা প্যাটার্ন থাকে, তো সবাই নর্থ সাউথ লেখেন। কি করে? একটা মজার জিনিস করে, সেটা হচ্ছে ডট কনভেনশন, আর কিছুই না। এইটাকে বলে অ্যাডিটিভ। অ্যাডিটিভের জন্য ডট কনভেনশন কিরকম হয় না, অ্যাডিটিভের ডট কনভেনশন হয় এরকম, এই এদিকে এদিকে, অথবা তুমি এদিকে এদিকে দিতে পারো, মানে একই দিকে আছে। কিন্তু এটার জন্য ডট কনভেনশন হয় এটা এদিকে দেবে, এটা বুঝতে পারছো? বেসিক্যালি নিয়ম হচ্ছে ডটটা দেওয়া সেখানে যেদিকে নর্থ আছে, সবসময় নাও দিতে পারো, বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে দেখো, নর্থ সাউথ সাউথ নর্থ, তাহলে সাউথ সাউথ হয়ে গেল সাবট্রাকশন। এখানে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ হয়ে গেল মানে অ্যাডিশন। ঠিক আছে? তাহলে L1 L2 প্লাস 2m হতে পারে, আবার L1 প্লাস L2 প্লাস 2m হতে পারে যদি অ্যাডিটিভ হয়, আর L1 প্লাস L2 মাইনাস 2m হতে পারে যদি সাবট্রাকটিভ হয়। এটা তাহলে আমরা বুঝিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, এইবারে দেখো আমরা একটা সুন্দর অঙ্ক করব। এই অঙ্ক বলতে আমরা একটা মানে আরেকটা ইকুয়েশন করব। সেখানে আমরা দেখব যদি ধরো দুটো ইন্ডাক্টর এরকম প্যারালাল হয় তাহলে কি হয়। এটা কিন্তু অনেকবার গেটে এসেছে, বারবার এটা পড়বে, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট এটা এবং আমি যেটা শেখাচ্ছি বুঝলেন। দুটো ইন্ডাক্টর যদি প্যারালাল হয়, সিম্পল ক্যালকুলেশন, কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ভালো করে করতে হবে। কিরকম? দেখো, ধরো এরকম দুখানা ইন্ডাক্টরকে তুমি প্যারালালি এরকম করে লাগাবে, এই দিয়ে এরকম করে লাগালে, লাগিয়ে দিয়ে এবার তুমি বলে স্যার এটা L1 এটা L2, L1 L2। এবার দিয়ে বললে যে স্যার আমি এর বদলে একটা ইন্ডাক্টর ব্যবহার করতে চাই, তাহলে তার ইন্ডাকটেন্স কত হবে দেখি কত হবে। তো আমরা কি করছি ভালো করে দেখো বাবা, এই এই এবার এই একটা ইন্ডাক্টর আছে, সবটাই কিন্তু এই ভোল্টেজ দিয়ে, ভ্যারিয়েবল ভোল্টেজ, তাই কি বলে ভ্যারিয়েবল কারেন্ট প্রডিউসেস ভোল্টেজ, এবং তাই দিয়ে ইকুয়েশন খুব সুন্দর। এই এবার এটা ধরো L1, এটা ধরো L2, আর এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M। না না অ্যাডিটিভ, মানে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, মানে এরকম কাজটা ঠিকঠাক যাচ্ছে, এইটা বুঝবে। মানে তার মানে আমি কি করবো, এখানে নর্থ, এখানে ডট দেবো আর এখানে ডট দেবো, সেটা কিন্তু অ্যাডিটিভ, খেয়াল রাখবে। এইবার আমরা বার করব, কি বার করব না এর ইকুইভ্যালেন্ট, ভালো করে রাখি, এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? আমরা দেখাবো এক্ষুনি যে এর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 L2 minus m square by L1 plus L2 plus 2l। ঠিক আছে? এটা হবে, আমরা সুন্দর করে এটা করব। আর ভালো করে দেখো যে L1 L2 minus m square plus 2l minus 2l হবে, যদি অ্যাডিটিভ হয় তাহলে minus 2l হবে। হ্যাঁ, আচ্ছা, সাবট্রাকটিভ হলে প্লাস 2l হবে, বাড়ি মধ্যে জিনিস উল্টো উল্টো ব্যাপারটা, তো প্যারালাল আছে তো এরকম হবে। আচ্ছা, L1 L2 minus m square by L1 plus L2 minus 2m হবে। তো কি করে প্রুফ করব দেখো, ভীষণ সোজা। তো আমাদের এখানে ধরো কারেন্ট আছে I, এবার সেই কারেন্টের দুটো ভাগ করে নাও, এটা I1 এটা I2, ভীষণ সোজা ব্যাপার, কিছু নেই। আর এখান দিয়ে সোজা ভাষায় I যাচ্ছে। এবার আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, কি কি দেখো, এই যে পোটেনশিয়ালটা, এখানে যে পোটেনশিয়াল সেটা কিন্তু ইটি, তাই না? এখন আর চেঞ্জ নেই, E1 T E2 T কোনো ব্যাপার নেই, শুধু কারেন্টটা চেঞ্জ হয়েছে, আর এটাও ইটি। তাহলে ইটির জন্য আমরা পার্টিকুলারলি তিনটে ইকুয়েশন ফলো করতে পারি।
ভালো করে দেখো, ইটির তিনটে ইকুয়েশন, আই এর দুটো ইকুয়েশন, বাকি মতো বুঝে দিলাম। ইটির তিনটে ইকুয়েশন কি কি? আমি যদি উপরেরটা ভাবি, উপরের দিকটা, তাহলে ইটি সমান ভালো করে দেখো L1 ইন্টু di1 dt প্লাস m ইন্টু di2 dt। বুঝেছো তো? নিচের কয়েলের এফেক্ট হচ্ছে উপরে। যদি নিচের কয়েলটার কথা ভাবি, ইটি সমান L2 di2 dt প্লাস m di1 dt। আর যদি আমরা ওই দিকের ইকুইভ্যালেন্টের কথাটা ভাবি, তাহলে ইটি সমান L ইকুইভ্যালেন্ট ডট di dt। আর কি ইকুয়েশন আছে সেটা কি? এটা হচ্ছে I ইকুয়াল টু I1 প্লাস I2। এখন যেহেতু এটা সিম্পল ইকুয়েশন আছে, তাহলে এখান থেকে আমরা শুরু করি। প্রথম তাহলে কি লিখবো? di1 di dt সমান di1 dt প্লাস di2 dt। ঠিক আছে তো? কোনো সমস্যা নেই। এইবার ফার্স্ট তুমি কি করবে? ফার্স্ট এই দুটোকে নিয়ে তুমি একটা কাজ করো, যে কোনো একটাকে তুমি সাবস্টিটিউট করো, মানে i1 কে i2 দিয়ে বা i2 কে i1 দিয়ে। তো ধরে নাও তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, i1 গুলোকে যদি একদিকে করি তাহলে L1 মাইনাস m ইনটু di1 dt is equal to L2 minus m di2 dt। তো একজন বলছে স্যার আমি di2 dt কে সাবস্টিটিউট করব, তাহলে এখান থেকে কি পাচ্ছি? di2 dt is equal to L1 minus m by L2 minus m into এগুলো সব করবে কিন্তু di1 dt। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসিয়ে দাও এখানে। এবার এখানে বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, ইটি এই জায়গায় ইটি সমান সমান কি হচ্ছে না, ইটি সমান সমান এই ভ্যালুটা আমি এবার এখানে বসাবো। মানে একটা নিয়ে আসছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি di dt সমান এটা পেলাম, তাহলে ইটি সমান L ইকুইভ্যালেন্ট অফ di dt। বুঝে দিচ্ছি এই পার্টটা। ঠিক আছে, এটা তাহলে বুঝে নিয়েছো তোমরা। আচ্ছা, তাহলে এবার এইখান থেকে যেটা পাচ্ছি দেখো, তাহলে ইটি সময় নষ্ট করে করা উচিত না, তো আমি করে দিচ্ছি L ইকুইভ্যালেন্ট অফ di dt, মানে এইটা। তাহলে ভালো করে দেখো কি হচ্ছে, di2 dt জায়গায় তুমি এটা বসিয়ে দাও। তাহলে আমি ব্র্যাকেট লিখলাম 1 প্লাস এটা স্টেপ জাম্প করলাম, তাই তো? L1 minus m by L2 minus m of di dt di1 dt। ঠিক আছে, তাহলে এটি সমান L ইকুইভ্যালেন্ট অফ দিস ওয়ান। আমি এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, L ইকুইভ্যালেন্ট ডট দেখো L1 প্লাস L2 মাইনাস 2m, তাহলে L1 প্লাস L2 এই ডিনোমিনেটর এসে গেছে মাইনাস 2m বাই L2 মাইনাস m অফ di1 dt। ঠিক আছে তো? আবার দেখো এটা di1 dt তে করবে, মুছে দিলাম। ঠিক তো? মুছে দিলাম, এই পার্টটা দরকার নেই, হয়ে গেল। আচ্ছা, আবার দেখো মজাটা, এইবার তুমি বলে যে স্যার আমি এইখানে di2 জায়গাটা বসাবো বা এটাতে বসাবো, যেটাই বসাবো একই ব্যাপার। তো তুমি বলে স্যার আমি বসাতে পারতাম, জায়গাটা বেঁচে যেত। আচ্ছা পরিষ্কার করে লিখে রাখো। তাহলে ইটি আর একটা ইকুয়েশনে বসাবো, কি আছে? ইটি সমান সমান L1 di1 dt প্লাস m di2 dt সমান সমান, ভালো করে দেখো, L1 di1 dt প্লাস m ইনটু এটা L1 minus m by L2 minus m dot di1 dt। সো দেখো কি হচ্ছে, ব্র্যাকেট এবার এই জায়গাটা গুণ আমি একবারে করে দিচ্ছি। হ্যাঁ দেখো, L1 L2 গুণ করে দিচ্ছি, L1 L2 minus m স্কয়ার। ঠিক আছে, L1 L2 minus m স্কয়ার। আর এদিকে দেখো কি হচ্ছে, কিছু গন্ডগোল করলাম, L1 di1 dt প্লাস m L1 minus m L2 minus m, ঠিকই তো আছে। L1 L2 ও আচ্ছা L1 into m, তাই তো? L1 into m প্লাস L1 into m মাইনাস m স্কয়ার বাই L2 minus m ডট di1 dt। এখানে দেখো L1 কেটে গেল, L1 L2 minus m স্কয়ার বাই L2 minus m। তাহলে তুমি দুটো ইকুয়েশন পেলে, তাই তো?
এটির দুটো ইকুয়েশন কি কি আবার পরিষ্কার করে দিচ্ছি, এটির দুটো ইকুয়েশন করবে বাবা ভালো করে। তাহলে এটির দুটো ইকুয়েশন, একটা হচ্ছে তোমার L1 L2 মাইনাস m স্কয়ার বাই L2 মাইনাস m অফ di1 dt, আর একটা ইকুয়েশন হচ্ছে এটা। সেটা কি ওখান থেকে পেয়েছো, সেটা হচ্ছে ইট ইজ ইকুয়াল টু L ইকুইভ্যালেন্ট এইটা, তাহলে L1 প্লাস L2 মাইনাস 2m বাই L2 মাইনাস m অফ di dt। বুঝতেই পারছো কি হবে। এবার এই দুটোকে যদি সমান করো, ইকুয়েট করো আর কি, মানে এটা আর এটা, তাহলে তুমি ইকুয়েট করলে দিস ইমপ্লাইজ L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বুঝতে পারছো। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার L1 L2 মাইনাস m স্কয়ার বাই L1 প্লাস L2 মাইনাস 2m। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এখন যদি ধরো উল্টো থাকে, যদি বলে স্যার এনটা যদি সাবট্রাক্টিভ থাকে, এটা হচ্ছে অ্যাডিটিভ, আর যদি সাবট্রাক্টিভ হয় তাহলে কি করবো, না m এর জায়গায় মাইনাস n বসাবো। তাহলে m এর জায়গায় মাইনাস n বসালে কি হচ্ছে, L1 L2 মাইনাস m স্কয়ার বাই L1 প্লাস L2 মাইনাস 2m, এখানে একটা প্লাস 2m। এখানে একটা মজার জিনিস দেখো, কিছুই না, সাবট্রাক্টিভ হলে তো কমে যায়, তো কমেই তো যাচ্ছে, ডিনোমিনেটর ভ্যালু বেড়ে যাচ্ছে, তো অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট ভ্যালু কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবট্রাক্টিভ। উল্টো উল্টো টার্মস আছে, হ্যাঁ, সাবট্রাক্টিভ m। তাহলে এটা বোঝা গেল, তাই তো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা শিখে নিলাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হয় না হয়, এটা আমরা শিখে আমরা এখন পরের টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা তাহলে এই যে মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার ইকুইভ্যালেন্ট ইয়ে সবগুলো সব শিখলাম। এইবারে আমাদের বেশ কিছু প্রবলেমস আছে, প্রবলেমসগুলো আমরা করব। তো প্রবলেমসগুলো করবার আগে এখন মানে পরের টপিকে পরের ক্লাসে আমি প্রবলেমসগুলো আরো ভালো করে করব। এখন আমি যেটা বোঝাচ্ছি মন দিয়ে বোঝো, এই ক্লাসে আমি ছোট ছোট করে কতগুলো জিনিস তোমাদেরকে বলছি, তোমাদের ইন্ডাকটেন্স নিয়ে তাদের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেটা তোমাদের কাছে আশা করা যায় ক্লিয়ার হয়েছে। এইবারে ইন্ডাকটেন্স যখন কোন একটা সার্কিটের মধ্যে থাকে তখন কিভাবে আমরা পোটেনশিয়ালগুলো হিসাব করি, তো সেটা তোমরা সবাই জানো, মানে জানা উচিত, তবু আমি তোমাদের লিখছি। ধরো একজন বলছে স্যার এখানে একটা আর আছে আর এইখানে স্যার একটা এল আছে, তো এখানে আর এখানে যদি এল থাকে, আমি যদি এখানে একটা সাপ্লাই দিই, ধরো এটা আমার ইটি বা ভিটি, তো এটা যদি আর হয়, এটা যদি এল হয়, তাহলে কি হবে? তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে আইটি। এবার কারেন্ট এদিক থেকে এদিকে যাবে কারণ নিশ্চয়ই এটা এখানে প্লাস বেশি, এটা কম, ঠিক আছে। এবারে কম হয়েও কিন্তু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটাকে একটা প্লাস দিলাম, তাহলে এটা ডবল প্লাস, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, দিয়ে এদিক থেকে, ঠিক তো। এখন ভিটিটাকে আমি যদি বলি এই নোড ভোল্টেজ ভিটি, এই নোড ভোল্টেজ ভিটি বলতে গেলে কিন্তু একটা বুদ্ধি খাটাতে হবে, এটা পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভিটি বলতে হবে, এটাকে জিরো বলতে হবে, নইলে কিন্তু এটা ভিটি হবে, ডিফারেন্সটা ভিটি হবে, ডিফারেন্স ভিটি মানে এটা ভিটি না। তো যাই হোক, তাহলে এই রকম রেসপেক্টে এই রকম সার্কিটের জন্য আমরা কি লিখতে পারি, ভিটি সমান কি না, ভিটি সমান ভিআরটি প্লাস ভিএলটি। ভিআরটি মানে কি, ভিআরটি মানে হচ্ছে আর ইনটু আইটি, ভিএলটি মানে একটু আগে করেছি এল ইনটু ভিআইটি, ঠিক আছে। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু আর ইনটু আইটি এল ইনটু ডিআইটি ডিটি। তার যে সলিউশন কি হবে না হবে সেটা আমরা পরে শিখবো, আমরা যারা জানি তারা তো জানি। তাহলে এটা খুব সোজা একটা ব্যাপার যে ভিটি ইজ ইকুয়াল টু আর ইনটু আইটি প্লাস এল ইনটু ডিআইটি, ঠিক আছে। এইবার একজন বলে আচ্ছা স্যার ধরুন এই কয়েলটা আছে, এরকমই আছে, কিন্তু তার পাশে আমার আরেকটা কয়েল আছে, মানে ধরো ট্রান্সফরমার, তার একটা কয়েল আছে, বুঝে দিলাম, ঠিক আছে, বুঝে দিচ্ছি। এবারে ভালো করে একটু দেখি তোমাদের কেমন বুঝছে, খুব মন দিয়ে। হ্যাঁ, ধরো এখানে আর আছে, এগুলো হচ্ছে এবার বুদ্ধিমানের অঙ্ক, এগুলো তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এগুলো ফেস করবে, ইন্টারভিউতে ফেস করবে, ইন্টারভিউতে এই জাতীয় অঙ্ক থাকে, খুব থাকে। তাহলে এখানে একটা কয়েল আছে, এখানে কয়েল আছে, তো এখানে আমার একটা ভোল্টেজ ধরো ভিটি, এটা এল1। এইবার একজন বলে যে স্যার এর পাশে আমার আরেকটা কয়েল আছে,
সেই কয়েলটা এরকম ওপেন আছে, ঠিক আছে, গ্রাউন্ড আছে না, নাইন আছে, এটার ইন্ডাকটেন্স কি, এটার মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স এম বলে দিয়েছে। দেখো এবার ইকুয়েশন তৈরি করো, ঠিক আছে, এইবার তুমি ইকুয়েশন তৈরি করো, ঠিক আছে, ভালো করে বোঝো। তখন তুমি কিভাবে ইকুয়েশনটা তৈরি করবে একটু ভালো করে দেখো, ভীষণ সোজা। তুমি দেখলে যে দেখো কারেন্ট তো কারেন্টই যাচ্ছে, সে তো কারেন্ট বাড়ছে কমছে যাই হোক না কেন কারেন্ট। ইকুয়েশনটা কেমন হবে, বারবার বলছি আস্তে আস্তে আমরা কঠিন জায়গায় যাব। কঠিন জায়গায় যাওয়ার জন্য আমাদের যে মানসিক এবং একাডেমিক যে প্রিপারেশন সেটা থাকবে, এবং আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠবো প্রচন্ড সুন্দর করে, আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা বুঝতে বুঝতে যাবো। কোনো জায়গায় কোনো ফাঁক রাখবো না, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে থাকবে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যেটাকে আমি বলি। যদি না থাকে তাহলে সেই পড়ার কোনো দাম নেই। চলো মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে এদিক দিয়ে আমার কারেন্ট আসছে আইটি। এইবার একজন বলতে চাচ্ছে স্যার তাহলে আমি তো এটাকে এটা বলতে পারি, উই হ্যাভ অলরেডি লার্নড, উই হ্যাভ অলরেডি লার্নড যে এই যে পোটেনশিয়াল এটাকে আমরা কি বলছি, ধরো আমি বলছি ইটি, ধরো, বা ক্যাপিটাল ইটি, এতক্ষণ ক্যাপিটাল ইটি বলছিলাম, এখন ইটি বলি, বা ভিএলটি যাই বলো, তো ইটি বলছি এখন। তো আমরা যে ডাইরেকশন দেখলাম একটু আগে, সেই ডাইরেকশনের রেসপেক্টে আমরা কি লিখতে পারি, ফর দিস টাইমিং হোয়াট উই ক্যান রাইট ভিটি ইজ ইকুয়াল টু ফলোইং, ভিটি ইজ ইকুয়াল টু আর ইনটু আইটি প্লাস ইটি। ক্যান আন্ডারস্ট্যান্ড? এখন প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের সিনারিও আছে, হ্যাঁ, তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের সিনারিও থাকলে আমরা বলতে পারি যে তাহলে আগে যেটা ছিল এখন সেটা হবে না, তাহলে কি হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের যে সিনারিও সেটা এখন এখানে ইম্পোজ করতে হবে, কিরকম হবে, তাহলে আমরা এবার লিখবো আর ইনটু আইটি ফলোইং প্লাস L1 ইনটু ডিআইটি ডিটি প্লাস কি অ্যাডিটিভ, তোমাকে কে বলেছে প্লাস মাইনাস হতে পারে, তুমি কি করে বুঝলে যে প্লাস, তো তাহলে আমাদের এখানে যদি ডটটা এরকম থাকে এটা মানে হচ্ছে প্লাস, আর যদি ডটটা এখানে আর এখানে থাকে তাহলে মাইনাস, ঠিক আছে, মানে এমন কিছু মাথা ঘামানোর দরকার নেই। প্লাস m ইনটু ডি আই টু টি ডিটি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, এক্ষেত্রে ডি আই টু টি ডিটি, তাহলে স্যার এখানে আই টু টি কত, আচ্ছা আই টু মানে এখানে সোর্স হিসেবে ভাবো, আই টু কিন্তু ওই দিকে, আমি পরে তোমাদের শেখাবো আরো ভালো করে, সবসময় আই টু এদিকে আউটগোয়িং, ঠিক আছে, তাহলে ডি আই টু টি ডিটি। এইবার সেই ডি আই টু টি ডিটি যখন আমি ভাববো, দরকার নেই তুমি ডাইরেকশন নিয়ে কথা পরে ভাবো, আই টু টি ডিটি, তাহলে এখানে কি কোনো কারেন্ট আছে, সোজা আছে আই টু কত ডাইরেকশন, ঠিক আছে দাও আই টু কত, জিরো, তো ওটা বসালে কি হবে, জিরো হবে, মানে এখানে কোনো ইয়ে নেই, তাই না, তাহলে এখানে কিন্তু ভিটি সমান, ভালো করে দেখো, তাহলে ভিটি সমান আগেটা ছিল তাই হবে, অর্থাৎ থাকলে কি হবে, এর কোনো মিউচুয়াল এফেক্ট নেই, কারণ এর কোনো কারেন্ট নেই, এই কারেন্টটা চেঞ্জ হবে তবেই না মিউচুয়াল এফেক্ট হবে, ঠিক আছে, তো তাহলে আর ইনটু আইটি প্লাস L1 ইনটু DI1 টিডিটি, বুঝেছো সবাই? এইবার একজন বলে আছে স্যার ভালো করে খেয়াল করো, আচ্ছা স্যার এইখানে ভোল্টেজটা কত হবে, আমি ট্রান্সফরমার করাবো তখন আরো ভালো করে বোঝাবো, দেখো কারেন্ট নেই কিন্তু ভোল্টেজ তো আছে, কিন্তু ভোল্টেজটা কত, ধরো V0t, কত হবে V0t, কে বলতে পারবে, তাহলে স্যার V0t তো খুব সোজা, কিরকম না, V0t হবে তোমার, আর তোমার L1 একটু ভাবার দরকার নেই, পরে আমি L1 একটু দিয়ে V0t বোঝাবো, বুঝলাম, V0t কত হবে বলে স্যার এখানে নাম্বার অফ টার্নস দিয়ে আমরা বুঝতে পারি, নাম্বার অফ টার্নস থেকে তুমি L1 একটু যে কনফিগারেশন গুলো শিখেছো সেখান থেকে বলতে পারো, তাহলে V0t কত হবে, V0t বাই ET ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে কি হবে বলো, N2 বাই N1, ঠিক আছে, তো N2 মানে নাম্বার অফ টার্নস ইন দি স্কয়ার, নাম্বার অফ টার্নস ইন দি স্কয়ার হচ্ছে N1, তাহলে N2 N1, তাহলে এখান থেকে V0t কত হচ্ছে, V0t হচ্ছে N2 বাই N1 অফ ET, ঠিক তো, এটা তাহলে বোঝা গেল। এইবার আমরা এই সেশনে, মানে আমরা এই যে থার্ড ক্লাস করছি, এই ক্লাসে লাস্ট একটা অঙ্ক করবো, একদম এরকম অঙ্ক, কিন্তু একদম এরকম, মানে একদম এতটা সহজ নাও হতে পারে, বুঝলাম। এইবার দেখো মজাটা, তাহলে আউটপুট ভোল্টেজটা আমরা বুঝতে পারলাম, তাই তো, এখানে আউটপুট ভোল্টেজ আছে কিন্তু কারেন্টটা জিরো। এবার আমরা উল্টো কেস করছি, এই কেস দেখো আস্তে আস্তে করবো, বুদ্ধিঘাটি এই একটা কয়েল আছে, তার ইন্ডাকটেন্স হচ্ছে ধরো L1, এখানে আরেকটা কয়েল আছে,
এবং আমরা ধরে নিচ্ছি পুরো ফ্লাক্সটাই এখানে কাজ করছে, তার জন্য তো এই কয়েলটা এই মানে কোড টোড লাগে, ম্যাগনেটিক কোডটা লাগিয়ে কিসের জন্য, যাতে পুরো ফ্লাক্সটা ওর মধ্যে ঢোকে, তাই তো? আচ্ছা, এর মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে এম, একই অঙ্ক আগেরটার মধ্যে, অ্যাডিটিভ কাপলিং, মানে বলে অ্যাডিটিভ কাপলিং। এইবার কি হয়েছে দেখো, আমি করেছি কি এইটাকে নিয়েছে না, আমি শর্ট করে দিচ্ছি। আগেটা কি ছিল, কারেন্ট ছিল 0, ভোল্টেজ ছিল কিন্তু, আর এখানে হচ্ছে ভোল্টেজটা 0, মানে এখানে কোনো ভোল্টেজ নেই, শর্ট কিন্তু কারেন্টটা 0 না। চলো এইবার আমরা দিয়ে বললাম যে তাহলে আমি যদি এখানে ভিটি দিই, ধরো ভিআইটি বা ভিটি দিয়েছি, এটা আর এখানে কারেন্ট যাচ্ছে আইটি, সেটা আমি মাপছি, ধরো I1T নাম দিলাম। এবার এইখানে না আমাকে একটা অ্যামিটার লাগাতে হবে, লাগিয়ে দেখতে হবে, দিলাম না অ্যামিটার, না কোনো কিছু ভাববে কে জানে, আমি I2T দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে I2T ডাইরেকশনটা খেয়াল রাখো, বা ধরো এই ডট ডট আছে তো, আচ্ছা ছেড়ে এই ডাইরেকশনটা পাবো, তাহলে অ্যাডিটিভটা আমাদের সেন্সটা পরিষ্কার হবে, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে ঢুকছে, ঠিক আছে? তাহলে কি হবে, এবার যদি বলি বলো তো এর ইকুয়েশন কি হবে, বলে স্যার আমি আর এটি লিখছি না, ক্লামজি হয়ে যাবে। তো তুমি বলে স্যার একটু আগে যেটা বললাম ভিটি সমান কত না, ভিটি সমান আর ইনটু আইটি প্লাস ইটি। ইটি কোনটা না, ভোল্টেজ অ্যাক্রস দিস, এটা হচ্ছে ইটি, লিখবো না বলে লিখে দিলাম। ইটি কত, আর ইনটু I1T, হ্যাঁ, আর ইনটু I1T প্লাস L1 ইনটু dI1T dt প্লাস, এবার কি, এবার কিন্তু I2T আছে, মনে রাখো I2T ফ্যাক্টর সবসময় I চেঞ্জ হচ্ছে, I এর জন্য ফাই তৈরি হয়, I নাই তো ফাই নাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে M ইনটু dI2T dt, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? বলে হ্যাঁ, একটু বোঝা যাচ্ছে, এখানে যদি ভোল্টেজ চেঞ্জ করে এখানেও চেঞ্জ হবে, এই ভোল্টেজটা চেঞ্জ হবে, তার জন্য এখানে আমার কারেন্ট চেঞ্জ হবে, ঠিক আছে? তুমি বলে যে স্যার এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, না রেজিস্ট্যান্স নেই, কি আছে, রিঅ্যাকট্যান্স আছে, ফেজার একটা লেখা আছে রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা যেটুকু শিখলাম সেই শেখাগুলোকে সুন্দর করে খাতায় নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ। কোথায় কোথায় আমার আটকাচ্ছে, সেলফ ইন্ডাকটেন্স আমি বুঝেছি কিনা, মিউচুয়াল ইন্ডাকটেন্স বুঝেছি কিনা, কাপলিং ব্যাপারটা বুঝেছি কিনা, ঠিক আছে? ফ্লাক্স কিভাবে প্রোপাগেট করছে, সেই ফ্লাক্সের যে কাপলিং, কতটা ফ্লাক্স কি ওখানে এফেক্ট করছে, ভ্যারিয়েশন অফ ফ্লাক্স কি করে মানে তোমার ইএমএফ প্রডিউস করছে, এবং ইএমএফ এর সঙ্গে কিভাবে আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স বা সেলফ ইন্ডাকটেন্সকে রিলেট করছি, এই পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার থাকবার পরে আমরা তারপরে আমাদের কাছে বেশ কিছু প্রবলেমস আছে যেগুলো গেটের প্রবলেমস, আমরা সেগুলো নিয়ে একদম ডাইরেক্ট আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা।